আমি সবার প্রথমে এখানে ৭-৮টা টমেটো ভালোভাবে ধুয়ে এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। তার সাথে একটা নিয়ে নিয়েছি আলু। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আলুটাকেও মোটামুটি টমেটোর সাইজে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আসলে আলুটা দিলে একটু মাখা, মাখা ভাব হয়। ওই কারণেই আলুটা দেওয়া। তারপরে এখানে নিয়েছি কিছুটা সর্ষে আর কিছুটা নিয়ে নিয়েছি পোস্ত। সর্ষে আর পোস্তটাকে একটু কিছুক্ষণের জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। সর্ষে পোস্তটা যতক্ষণ ওদিকে ভিজতে থাকবে ততক্ষণ এখানে চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি নুন এবং হলুদ। এই নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে যথাসম্ভব 250 গ্রাম মতো কিন্তু চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ ম্যারিনেট করা রেডি। এবারে ওদিকে কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়। তারপরে চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা আমরা খুব বেশিও ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা হওয়ার জন্য তাকে সময় দিয়ে দেব। ওদিকে সর্ষে পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নেব, যেহেতু সর্ষে আর পোস্ত অল্প পরিমাণে থাকলে মিক্সিতে বাটা হতে চায় না, ওই কারণে একটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা তোমরা চাইলে নাও দিতে পারো যদি তোমরা শিলনোড়ায় বাটো তো। যাই হোক, তারপরে এখানে কিন্তু চিংড়ি মাছ আমাদের মোটামুটি ভাজা প্রায় রেডি। ব্যাস, আমরা কিন্তু এমনই রাখবো, খুব বেশি লালচে লালচে করে কিন্তু আমরা চিংড়ি মাছটাকে ভাজবো না। তো এই যে চিংড়ি মাছ কিন্তু আমি ভেজেও তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে, আর তারপরে যেই টমেটো এবং আলুটা কেটে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন ও হলুদ। এবারে এটাকে আমরা কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। তো একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোগুলো থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আলু এবং টমেটোটা মোটামুটি একটু যখন সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে দিয়ে নিলাম আমরা যে টমেটো আর সর্ষে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তবে এর মধ্যে যেহেতু সর্ষে আছে ওই কারণে কিন্তু আমরা মশলাটাকে খুব বেশিও কষাবো না, মোটামুটি একটুখানি কষাবো। তোমরা চাইলে পুরো রান্নাটা কিন্তু পোস্ত দিয়েও করতে পারো বা পুরোপুরি সর্ষে দিয়েও করতে পারো বা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো। আর যেহেতু বাঙালি মানুষ ওই কারণে মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে একটু দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমরা এটাকে একটু মাখামাখাই করব ওই কারণে খুব বেশিও কিন্তু জল দেব না। এই পরিমাণ জল দিয়ে তার উপর থেকে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। তারপরে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব। তবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দিতে লাগবে। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনা তুলে দেখছি মোটামুটি একটু টেনে গেছে, মোটামুটি ফুটে গেছে আর কি। তারপরে আমরা যে ভাজা চিংড়িটা রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় যে গন্ধটা বেরোয় না, দারুণ লাগে। এই যে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা যদি করা হয় রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো এখানে কিন্তু জল মোটামুটি পুরোপুরি টেনেই গেছে, আর একটুখানি টানিয়েই কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু এটাকে এমনও রাখতে পারো বা আরও কিছুটা টানিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, আমার ভুল আজকে একটাই, তাড়াহুড়োর চোটে লাস্ট না নিয়েছি কোনো ফটো, না নিয়েছি কোনো ভিডিও, ওই কারণে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফটোটা পোস্ট করতে হয়েছে।